23 জেলার মধ্যে বেশিরভাগ জেলা তারা ডিপিএসসি অভিযান সম্পূর্ণ করেছে। যেমন পূর্ব বর্ধমান জেলা, যেমন নদিয়া জেলা, যেমন হুগলি জেলা, যেমন দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে তোমার আমাদের দক্ষিণ 24 পরগনা, এছাড়াও কয়েকটা জেলা সম্পূর্ণ করেছে এবং কিছু জেলা বাকি আছে। সেই জেলাগুলোর মধ্যে আগামী 2রা জুন সোমবার, আগামী 2রা জুন সোমবার উত্তর 24 পরগনার জেলা ডিপিএসসি অভিযান করছে। আবার বলছি, আগামী 2রা জুন সোমবার উত্তর 24 পরগনার জেলার ডিপিএসসি অভিযান। জমায়েত স্থান বারাসাত 1 নম্বর টিকিট কাউন্টারের কাছে, বারাসাত 1 নম্বর টিকিট কাউন্টারের কাছে। আপনারা 11:30টার মধ্যে পৌঁছে যাবেন এবং 12টা থেকে আমাদের ডিপিএসসি অভিযানের যে মিছিল, সেই মিছিল শুরু হবে। তাই সকলকে অনুরোধ করছি, আপনারা উত্তর 24 পরগনা জেলার সমস্ত 22 স্টেট পাস উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকা, আমার দাদা ভাই বোন দিদি সকলের কাছে অনুরোধ, আপনারা দলে দলে যোগদান করুন। কারণ দেখতেই পাচ্ছেন বর্তমান পরিস্থিতিটা কি। তাই এই পরিস্থিতিতে একটা চাপ সৃষ্টি করতে হবে। আগের দিন আমরা দক্ষিণ 24 পরগনা জেলা, আজকে উত্তর দিনাজপুর জেলা, কিছুদিন আগে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা করে দেখিয়েছে। এছাড়াও অনেক জেলা ভালোভাবেই ডিপিএসসি গিয়েছিল, জমায়েত ভালোই হয়েছিল। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার প্লাস 60 জন প্লাস হয়েছিল এবং কিছুজন বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেনি। ডিপিএসসিতে যেতে হবে, কারণ ডিপিএসসি থেকেই ভ্যাকান্সিটা আমাদের বিকাশ ভবনে পাঠাবে। ডিপিএসসি গেলেই আপনি জানতে পারবেন যে আপনার জেলায় কত শূন্যপদ বর্তমানে আছে। ডিপিএসসি গেলে আপনি জানতে পারবেন আপনার জেলায় কতজন অবসর গ্রহণ করলো, কত ভ্যাকান্সি খালি হলো। তাই ডিপিএসসি যাওয়া খুবই প্রয়োজনীয়। সেই জন্যই আমরা ডিপিএসসি অভিযানটাকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছি। আমরা 2022 টেট উত্তীর্ণরা 11 ডিসেম্বরের পর থেকে পরীক্ষা দেওয়ার পর 2022 সালে 11 ডিসেম্বর পরীক্ষা দিয়েছিলাম। মানে স্বপ্নে বুক বেঁধেছিলাম যে গৌতমবাবু এসছে, সম্মানীয় পর্ষদ সভাপতি, বছরে দুবার টেট হবে, মানে বছরে দুবার নিয়োগ হবে, এই স্বপ্ন আমাদের দেখিয়েছিল। টেট পাস কেউ বসে থাকবে না, সেই সমস্ত স্বপ্ন আমাদের আস্তে আস্তে আমাদের সেই ললিপপগুলো আমরা বুঝতে পারছি। যখন 10ই ফেব্রুয়ারি 2023 সালে ঘটা করে মিডিয়া প্রেস বিজ্ঞপ্তি, মানে প্রেসের সামনে বলল যে স্বচ্ছ 22 স্টেট কেউ বসে থাকবে না, বছরে দুবার নিয়োগ হবে, কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না। এছাড়াও উনি বললেন যে আমার হাতে 50,000 শূন্যপদ আছে, যদি মানে উপর থেকে উপর মহলতে বলে আমি এক্ষুনি নিয়োগ করতে পারি। তা উনি নিয়োগ করুক না, কে আটকাচ্ছে ওনাকে? একটা স্বশাসিত একটা গভর্নমেন্ট বডি, তাকে যদি নিয়োগ করতে না দেওয়া হয়, এর থেকে বড় লজ্জার কিছু নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা বোর্ডে বলেছিলেন যে 10 লক্ষ শূন্যপদ আছে, প্রাথমিকে 1 লক্ষ আছে, সেই 1 লক্ষ থেকে 50,000 আমরা চাইছি। এটা আমাদের ন্যায্য দাবি। এর জন্য রাস্তায় বাড়িতে বসে থাকলে হবে না, রাস্তায় নামতে হবে। ঝড় বৃষ্টি রোদ সব কিছু উপেক্ষা করে আসতে হবে। আমরা আসছি 23 জেলা অ্যাডমিনরা দিন রাত এক করে পরিশ্রম করছে। আগের দিন বিদেশ দা সেই উত্তর 24 পরগনা থেকে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার ডিপিএসসি এসছে। কী স্বার্থ আছে, কিসের জন্য আসছে? সেই ভোরবেলা বেরিয়ে বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিতে এসে সারাদিন আমাদের শুনছিল, কিচ্ছু খাওয়া হয়নি। ঠিক যারা ডিপিএসসি ছিল প্রত্যেকজনকে জিজ্ঞেস করবেন কিচ্ছু আমরা খেয়েছি কি। ডিপিএসসি যখন অভিযান শেষ হলো তখন 3টে বাজে আমরা মিছিল করে
মানে গলার স্বর সবাই মিলিয়ে আমরা মিছিল করে যখন ডিপিএসসি এসেছিলাম, ডিপিএসসি এসে ডেপুটেশন দিয়ে 3টে বাজে, তখন কেউ একটা দিদি চানাচুর এনেছিল, আমার মনে আছে একটা দিদি চানাচুর এনেছিল, না দিদি নয় একটা ভাই, সম্ভবত নামটা ভুলে যাচ্ছি, সেই চানাচুর খেয়েছি। আর বাড়ি ফেরার তাড়াহুড়োর জন্য কিছু খাওয়া হয়নি। এই হচ্ছে আমাদের আত্মত্যাগ। তাই আমরা অ্যাডমিনরাই কাজ করে যাবো, আর আপনারা বাড়িতে বসে ফেসবুকে বিপ্লব করবেন। সবাইকে বলছি না, যারা আন্দোলনে আসে তারাই আসছে, যারা রাজপথের নামে তারাই আসছে, বাকিরা বাড়িতে বসে ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে। এটা কেন? দেখতেই পাচ্ছেন যে চাকরিহারাদের এসএসসিতে নিয়োগ হচ্ছে, ওবিসি মামলার বাহানা দিয়ে আমাদের পরশুসভাপতি বলছে ওবিসি মামলার জন্য আমরা নিয়োগ করতে পারছি না, আমাদের মুখ্যমন্ত্রী বলছে ওবিসি মামলার জন্য আমরা আটকে আছি, শিক্ষামন্ত্রী বলছে, বিকাশ ভবন বলছে, কিন্তু এদিকে এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। আপনারা সংঘবদ্ধ হন, বাড়ি থেকে বেরিয়ে আসুন। যদি পরিষ্কার কথা বলছি, যদি নিয়োগ চান, সত্যিই যদি বেকারত্ব আপনাকে কুড়ে খায়, সত্যিই যদি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, পরিবারের পাশে দাঁড়াতে চান, এক কথায় যদি আপনি চাকরিটা চান, তাহলে বাড়ি থেকে বেরিয়ে আসুন। কিসের জন্য বাড়িতে বসে আছেন? কিসের জন্য বাড়িতে বসে থাকলে কি পর্ষদ তোমাকে আপনাদেরকে ইন্টারভিউ মুখে ছুঁড়ে মারবে? কোনোদিন হয়েছে যে বাড়িতে বসে ইন্টারভিউ পেয়ে গেছে? কোনো ট্রেনের ইতিহাসে হয়েছে কি? বারবার বলতে ভালো লাগে না? আমাদের অ্যাডমিনদের কি প্রয়োজন? বিশেষ করে আমার কথা বলি, আমার তো ইন্টারভিউ নোটিফিকেশান দিলে একটা চান্স আছে, কারণ আগের 65টা ভ্যাকান্সি আছে, তবুও আমি সেখানে ছুটি কিসের জন্য? যদি ইন্টারভিউ নোটিফিকেশান আছে তবেই তো চাকরিটা পাবো, যদি নোটিফিকেশানই না আসে চাকরিটা কোত্থেকে পাবো? আর বয়স তো আমার থেমে নেই, বয়স তো চচ্চর করে চলে যাচ্ছে, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে। অনেকের 38 বছর হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করুন। অনেকে 40-এর দৌড় করে আছে, তাদের জিজ্ঞাসা করুন কতটা যন্ত্রণা, কতটা কষ্ট নিয়ে তারা বাড়িতে বসে আছে, আন্দোলনে আসে। আগের দিন পীযুষ দা এসেছিল, উত্তর 24 পরগনার সুমন দা আছে, জিজ্ঞেস করবেন এদের যে কতটা যন্ত্রণার মধ্যে আছে। অনেক বিশেষভাবে সক্ষম, যারা দেখতে পায় না, যারা চলতে পারে না। আজকে একটা দক্ষিণ দিনাজপুর একটা ভাই দেখলাম, অর্থোপেডিক বিশেষভাবে সক্ষম, তার কি প্রয়োজন? কিসের জন্য সে ডিপিএসসি গেছে বৃষ্টি উপেক্ষা করে? কিসের জন্য? আর আপনারা ভালো, আপনারা বাড়িতে বসে আছেন, ফেসবুকে বিপ্লব করেছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন। জ্ঞান দিন, আপনাদের জ্ঞান আমাদের খুবই প্রয়োজন, তবে সেটা রাস্তায় নেমে জ্ঞান দিন। বাস্তবের মাটিতে নামুন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ তুলব। একটাই দাবি, 50,000 শূন্যপদে অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশন চাই। সেই 50,000 ভ্যাকেন্সি তখনই আসবে যখন ডিপিএসসিতে ভ্যাকান্সিটা বেশি দেবে, যখন ডিপিএসসি থেকে আপনি বলতে পারবেন যে আমাদের আপ টু ডেট ভ্যাকান্সি বিকাশ ভবনে পাঠানো হোক, আমাদের কতজন রিটায়ারমেন্ট হয়েছে সেই তথ্য আমাদের জানানো হোক, ভ্যাকেন্সিটা কী অনুপাতে থাকবে, 30:1 কী অনুপাতে থাকবে, রেশিওটা কী সেটা জানানো হোক। তার জন্য ডিপিএসসিতে যেতে হবে। যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেবেন, প্যানেলে যখন নাম উঠবে, তখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কোত্থেকে নেবেন? তখন তো ডিপিএসসি যাবেন, তখন কষ্ট হবে না, তখন বৃষ্টি হবে না, তখন কি যাবেন না? শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আগের দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিপিএসসিতে অনেকে বাড়িতে বসে আছে, ফেসবুকে অ্যাক্টিভ, জেলা গ্রুপে অ্যাক্টিভ, কিন্তু বৃষ্টি, সামান্য একটু বৃষ্টি ছিটে পড়া কী হয়েছে, দাদা বৃষ্টি হচ্ছে যেতে পারবো না। আরে ভাই দিদি, কাকে দোষ দিচ্ছেন? কাকে অজুহাত দিচ্ছেন আপনার ভবিষ্যৎকে, আপনার স্বপ্নকে অজুহাত দিচ্ছেন, আমাদের দিচ্ছেন না। আমরা কষ্ট করে যাচ্ছি, কষ্ট করব, কারণ নিজের চাকরিটা দরকার, তার সঙ্গে সবার। রাস্তায় আন্দোলন করছি, ধর্ণা করছি, কলেজ স্কোয়ারে ধর্ণা করছি, মিছিল করছি, দিনের পর দিন পুলিশের মার খাচ্ছি, একটাই কারণ, যদি ইন্টারভিউ নোটিফিকেশনটা আসে, যদি ভ্যাকান্সিটা বেশি পাওয়া যায়। তার জন্য ভ্যাকান্সি বেশি পেলে আমি একা চাকরি পাবো না, বিদেশে একা চাকরি পাবে না। ভ্যাকান্সি বেশি দিলে যারা বয়স বেশি হয়ে গেছে তারাও যেমন সুবিধা পাবে, যাদের একাডেমিক কম তারাও সুবিধা পাবে, নতুনরাও সুবিধা পাবে, সবাই সুবিধা পাবে। কারণ আমাদের সংখ্যাটা 52,000, এটা মাথায় রাখবেন। তাই আপনাদেরকে করো জোরে নিবেদন, আসুন না রাস্তায় একবার নামি, আসুন না নিজের লড়াইটা করি।
বাড়িতে বসে থেকে কী করবেন? একটা দিন আসুন। অনেকে প্রাইভেট ফার্মের কাজ করেন, আর সারা জীবন তো কাজ করে যাবে, সারা জীবন কাজ করে যেতে চাও, পরের গালাগালি খেতে চাও? প্রাইভেট ফার্মের কী জ্বালা সেটা আমি জানি, ভালো করে জানি, আমার ভাই কাজ করে। একদিনও ছুটি নেই, নো অফ নো পে, কুকুরের মতো খাটায়। আমরা জানি, যন্ত্রণাটা জানি। যারা বাইরে আছে তাদের জিজ্ঞেস করবে, যারা অন্য রাজ্যে কাজ করতে গেলে তাদের জিজ্ঞেস করবে কতটা যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে শিক্ষকতার চাকরি। তার জন্য চাই ভালো ভ্যাকান্সি। বারবার রিকোয়েস্ট আমরা কেন করবো? আপনি পাস করেছেন, আমি পাস করেছি, আমি যদি আসতে পারি, বিদেশা যদি আসতে পারে, সুদীপ যদি আসতে পারে, মহিত যদি আসতে পারে, পার্থ যদি আসতে পারে, হাফিজুর রহমান যদি আসতে পারে, অনিমেষ যদি আসতে পারে, শিল্পা যদি আসতে পারে, অক্ষয় যদি আসতে পারে, ইন্দ্র যদি আসতে পারে। সমস্ত 23 জেলায় অ্যাডমিন যে হারে পরিশ্রম করছে আপনারা ভাবতে পারবেন না। অনেক গ্রুপ আছে, কাউকে ছোট করছি না। কাজ করে কারা জানেন? আপনারা ভেবে দেখবেন, কারা রাস্তায় থাকে সব সময়। রাস্তায় থাকি আমার জন্য নয়, শুধু আমার জন্য নয়, সবার জন্য থাকি, সবার জন্য। ইন্টারভিউ এলে সবাই বসবো, প্যানেল প্রকাশ হলে সবার হবে, চেষ্টা করবো সবার হওয়ার। লড়াইটা করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। একটাই সুর, অবিলম্বে নোটিশ চাই, অবিলম্বে নোটিশ চাই। ওবিসি বাহানা মানছি না, মানবো না। আর 30 তারিখটা দেখুন কি গেজেট হয়। একটাই, সংঘবদ্ধ হন, তৈরি থাকুন। পরিষ্কার কথা বলছি, আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। তৈরি থাকুন। এসএসসি যদি ওবিসির জন্য না আটকায়, 22 স্টেট কিছু না আটকাবে। কিসের ভিত্তিতে আটকাবে? দেখা হবে রাজপথে, প্রতিদিন দেখা হবে। পুলিশের মার খাবো, রক্ত ঝরবে, কিন্তু নোটিফিকেশন চাই। রক্ত ঝরুক, কপাল দিয়ে রক্ত ঝরুক, যা পারে করুক, হাড় ভেঙে দিক, পা ভেঙে দিক, যা পারে করুক, নোটিফিকেশন চাই। আর পারছি না, বেকারত্ব যন্ত্রণা থেকে মুক্তি চাই। হয়তো বেশি বলে ফেলছি, কাউকে কষ্ট দিলে আমি ক্ষমা প্রার্থী। দুঃখ আছে, মনে যন্ত্রণা আছে, অনেক কষ্ট আছে। সংসার ধর্ম হয়ে গেছে। আজ 22 সালে পাস করেছি। কত স্বপ্ন দেখেছিলাম যে ওএমআর আছে, তাড়াতাড়ি গৌতমবাবু নতুন এসছে, আগে দুর্নীতি হয়েছে, এবার হয়তো স্বচ্ছভাবে নতুনভাবে আমাদের তাড়াতাড়ি ইন্টারভিউটা নিয়ে প্যানেলটা প্রকাশ করবে। কিন্তু সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। অনেকের মনে অনেক কষ্ট, হয়তো অনেক হাসি মুখে থাকে, কিন্তু যন্ত্রণা অনেক। এটা যারা বোঝার তারা বোঝে। জিজ্ঞেস করবেন সদানন্দ দাকে। আরও আছে, এই যে একটা উত্তর 24 পরগনার একটা দাদা, বাবা মারা গেল, আমি দেখলাম গায়ে আমাদের শ্মশানের যে পোশাক হয়, সেই পোশাক নিয়ে উনি ডিপিএসসি দেওয়ার আগের বার এসেছিলেন। কী দরকার তো আসার? আমাদের পীযুষ দা, বয়স তো কিছুদিন বাকি, কিসের জন্য আসে? শাহজাহান দি হাঁটতে পারে না, একা চলতে পারে না, হুইল চেয়ার নিয়ে তাকে অন্যজনের হয়ে আসতে হয়। সে কিসের জন্য আসে? সে তো পিএইচ, বিশেষভাবে সক্ষম, আগে 65 ভ্যাকান্সি আছে, সে তো জানে আমি চাকরি পাবো শুধু ইন্টারভিউটা এলে। সে কিসের জন্য আসে? সবাই চেষ্টা করছে, চেষ্টার কোনো ত্রুটি নেই। 22-এর কিছু অযোগ্য, আমি মনে করি অযোগ্য, যে নিজের লড়াই নিজে লড়তে না পারে, নিজের জন্য আওয়াজ তুলতে না পারে, নিজের অধিকার নিজে না সোচ্চার হতে পারে, সে তো অযোগ্য। পড়াশোনা করে পাস করতে সবাই পারে, কিন্তু যারা নিজের যোগ্যতা নিয়ে আওয়াজ তুলতে না পারে তারা অযোগ্য। আসুন, আবার বলছি, উত্তর 24 পরগনা জেলার ডিপিএসসি 2রা জুন সোমবার জমায়েত 1 নম্বর প্ল্যাটফর্ম। বেলাটা 12টা থেকে মিছিল শুরু হবে। আমি যাওয়ার চেষ্টা করব, আপনারাও আসুন। 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে বেলা 12টায়, 2রা জুন উত্তর 24 পরগনা জেলার ডিপিএসসি। উত্তর 24 পরগনা বড় জেলা, সেই যদি ভ্যাকান্সি বেশি জেলায় চান তাহলে আসুন। পরিষ্কার কথা, জেলার ভ্যাকান্সিগুলো যোগ হয়ে টোটাল ভ্যাকান্সি হবে, এটা আমরা সবাই জানি। যদি ভ্যাকান্সি বেশি চান, যদি জেলার ভ্যাকান্সি বেশি চান, আসুন। আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তৈরি হন। 30 তারিখে নোটিফিকেশান দেখে আমরা কিন্তু রাস্তায় নামছি। পুলিশ মারুক, মেরে ফেলে দিক, রক্ত ঝরুক, রাস্তায় থাকবো। আমরা যোগ্য। আজ আমরা 22 সালের পাস করে ওএমআর হাতে থাকা সত্ত্বেও আজকে আমাদের বসিয়ে গেছে। আর অযোগ্যদের কি বলছে না,
অন্য ডিপার্টমেন্টে চাকরি দেবে। কোন রাজ্যে বাস করি আমরা, সত্যি ভাবলে অবাক লাগে, মনে দুঃখ লাগে, কষ্ট লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই 2রা জুন সোমবার ডিপিএসসি আসুন, আপনি আসুন। যারা 22 টেক পাস করে আছে তাদেরকে বলুন, গায়ে জল ঢেলে দিন, অন্তত ফোন করুন, আপনি দায়িত্ব নিয়ে ফোন করুন 10 জনকে, যে কেন তোরা যাচ্ছিস না, তোদের জন্য আজকে এই অবস্থা আমাদের, সত্যি ওদের জন্য আজকে এই অবস্থা। প্রত্যেক উত্তর 24 পরগনা 22 স্টেট নিজেরা দায়িত্ব নিয়ে 10 জন 15 জনকে ফোন করুন। কেন অ্যাডমিনরা এতজনকে ফোন করবে? আপনারা ফোন করুন, আপনাদের যে ডিএলএড কলেজ থেকে ডিএলএড করেছেন সেখানে পোস্টার শেয়ার করুন, সেখানে আসতে বলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৈরি হন। লড়াই না করলে কোনো কিছু হয় না। দাবি মোদের একটাই, 50,000 শূন্য পদে অবিলম্বে নোটিফিকেশান। আর এই লড়াই চলছে, চলবে যতক্ষণ না পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে নোটিফিকেশান প্রকাশ হচ্ছে, যতক্ষণ না ইন্টারভিউ দিয়ে, স্বচ্ছভাবে ইন্টারভিউ দিয়ে প্যানেল প্রকাশিত হয়ে স্কুলে জয়েন করছি, ততক্ষণ লড়াই চলবে। আমাদের সকলের মাথায় আছে বিদেশ দা, তার সঙ্গে আমরা, আর আমাদের সঙ্গে 23 জেলার সঙ্গে সমস্ত সাধারণ শিক্ষক শিক্ষিকাগণ। ভালো থাকবেন সকলে। অবশ্যই আমি আশা করব 2রা জুন আসবেন ডিপিএসসি অভিযানে, নিজের অধিকার, কারণ নয়, নিজের অধিকার বুঝে নিতে। ভালো থাকবেন সবাই।